আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসমিনের রান্নাঘর। বিরিয়ানির কথা শুনলে তখনই খেতে ইচ্ছে করে, তাই না? গরুর মাংসের বিরিয়ানি হলে তো কথাই নেই। এতক্ষণে বুঝে নিয়েছেন আমার আজকের রেসিপি গরুর মাংসের বিরিয়ানি। তার জন্য এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। দেখতে পাচ্ছেন এখানে চর্বির পরিমাণটা একটু বেশি। ঘরে থাকা তেল মশলা দিয়ে এই বিরিয়ানি রান্না করব। একটা খোলামেলা প্যানে মাংস ঢেলে নিলাম। এবার এতে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ বাটা, সাথে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আরও দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, সাথে 2 টেবিল চামচ মশলার গুঁড়া। এই মশলায় আছে ধনে, চিকন জিরা, মিষ্টি জিরা, লং, এলাচি, দারুচিনি, অর্থাৎ বিরিয়ানির জন্য হাতের কাছে থাকা পারফেক্ট একটা মশলা। এটা রোদে শুকিয়ে গুঁড়া করে নিয়েছি। এবার দেব 3টা তেজপাতা, 4টা দারুচিনি, 5-6টা এলাচি, 8টার মতো লং, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মাংস ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দেব। এরই ফাঁকে কয়েকটা সাধারণ মশলা, চিকন জিরা, মিষ্টি জিরা, তেজপাতা, এলাচি, দারুচিনি, লং, শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নেব। আর এই মশলা বিরিয়ানির মাংসে আমি ব্যবহার করব। বিরিয়ানির জন্য এখানে প্রাণের চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। 1.5 কেজি মাংসের জন্য 3 পদ চিনি গুঁড়া চাল ধুয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিট। 10 মিনিট পর দেখছি মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে, আর এই পানিতেই অল্প আছে মাংস সিদ্ধ করে নিতে হবে। মাংসে আমি লবণ দেইনি। এ পর্যায়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, সাথে শুকনো খোলায় ভেজে গুঁড়া করা মশলার 1 চা চামচ আমি এখানে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা 30 মিনিট আমি নেড়েচেড়ে মাংস সিদ্ধ করে নিয়েছি। এবার ধুয়ে ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চাল পানি ঝরিয়ে মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সাথে 10-12টা কাঁচামরিচ দিয়ে অল্প আছে কিছুক্ষণ ঢেকে দেব। মাঝে বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে। তিন পোয়া চালে আমি 5 পোয়া গরম পানি দিচ্ছি। সাথে 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এবার ঢাকনা ঢেকে 10 মিনিটের মতো রান্না করব মাঝারি আঁচে। পানি শুকিয়ে এলে মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি।
দেখুন কেমন ঝরঝরে বিরিয়ানি রান্না হয়েছে। খেতে তো ভীষণ মজা হয়েছে। মুরগি ও খাসি দিয়ে এই বিরিয়ানি আপনারা রান্না করতে পারেন। আমার চ্যানেলটা নতুন, তাই অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন। করোনার এই সময়ে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।